আমরা শুরু করি। আমাদের এর আগের দিনে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে তোমার মানে কিছু সংজ্ঞা আর হচ্ছে যেমন সরল দোলকের কিছু কথাবার্তা। হ্যাঁ, তো আজকে আমরা যেগুলো পড়বো প্রথমে হচ্ছে সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ। এখন এই সমীকরণ থেকে যেটা আসে বিগত সালে কিছু এমসিকিউ আসছে, বুঝছো? ঢাকা ভার্সিটিতেও কিছু কিছু এমসিকিউ আসছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু, বুঝছো? একটু গুরুত্ব সহকারে পড়ো। দেখো, আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা আমরা দেখছিলাম। এখন এফ ইকুয়াল টু লেখা যায় এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা তো লেখাই যায় নাকি? এখন আমাদের ডিফারেন্সিয়েশনের যে ব্যাপারটা, আমাদের ডিফারেন্সিয়েশনের যে থিওরিটা, সেই থিওরি থেকে দেখো আমরা যেটা জানি আর কি, সেটা হচ্ছে যে এক্স যদি হয় সরণ, তাহলে বেগ ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি, এরকম। আর যদি এ হয় তাহলে এ হচ্ছে ডি ডিএক্স ভি, আবার এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ভি এর। এখন যদি এক্স এর ক্ষেত্রে আমি লিখি তাহলে হচ্ছে ডি এক্স ডিটি এটা। এখন এখানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডি, সরি এটা এক্স না, সরি এটা হচ্ছে টি হবে, তাহলে হচ্ছে টি, তাহলে ডি টি স্কোয়ার। মানে সহজ কথা, মানে এ কে যদি পাইতে চাই তাহলে এক্স সরণকে আমাদের ডাবল ডেরিভেটিভ করা লাগবে। তো সেই থিওরি যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটা হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, ঠিক আছে। এখন এর পরে গিয়ে আমরা যদি এই এমটাকে এখানে পাঠিয়ে দিই তাহলে কি অবস্থা হয়? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। দেন আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কে বাই এম, এটা আমরা ধরে নেব। হ্যাঁ, সরি এটা, তাহলে হচ্ছে ডি এক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস এখান থেকে ওমেগা স্কোয়ার আসবে, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ব্যবকলনীয় একটা হচ্ছে সমীকরণ। তুলে ফেলো দ্রুত। আচ্ছা, তোমরা কি বুঝলা? বুঝলে পরে কমেন্টে বলো দ্রুত। আমরা এমসিকিউ দেখবো এটা সম্পর্কে দুই একটা, ঢাকা ভার্সিটিতে বিগত সালের কোশ্চেন দুই একটা দেখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিচ্ছি। আমরা একটু এমসিকিউ যাচ্ছি। এই এমসিকিউটা যেটা করবো, এইরকম এমসিকিউ ঢাকা ভার্সিটিতে বিগত সালে আসছে আর কি, একবার না দুইবার এমসিকিউ আর কি এরা ঢাকা ভার্সিটিতে আসে। দেখো, তাহলে এগুলো মুছে দিলাম। আচ্ছা, আমরা একটু সমীকরণটা উপরে লিখি। হ্যাঁ, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণ। এখন বিগত সালের যেটা ঢাকা ভার্সিটিতে কোশ্চেন, সেটা বলা হচ্ছে, এটা হচ্ছে এমসিকিউ 8 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 200 এক্স ইকুয়াল টু 0। এটা এখন এখানে বলা হচ্ছে
যে এই যে একটা আমাদের সমীকরণ দেয়া আছে, এই যে নতুন একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণে তোমার কৌণিক বেগের মান কত? কৌণিক বেগ এখান থেকে আমাদের বের করতে হবে কৌণিক বেগ। কৌণিক বেগ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা দেখো, আমরা প্রথমত কাজ করব কি, এই সমীকরণটা এটা হচ্ছে আমাদের আইডিয়াল ইকুয়েশন, এই আইডিয়াল ইকুয়েশনের মতোই আমরা বানাবো। তো বানাচ্ছি আমরা, এটা দেখো। তাহলে আমরা কি করতেছি, এই যে 8, এই যে রাশিটা, এটা এখানে রাখা যাবে না, কারণ কি এখানে কোনো আমাদের হচ্ছে সহগ নেই, সহগ আছে, সহগ হচ্ছে অন্য কোনো রাশি নেই একবার দিয়ে, সুতরাং আমাদেরকে এটা 1 বানাইতে হবে। সুতরাং 8 দিয়ে ভাগ করে দাও, দেখো কত হয়, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস, এখন আমাদের কত আসবে, এটা 25, x ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে, এটাকে যদি আমি এই যে সমীকরণ আছে এটার সাথে তুলনা করি, তাহলে কি হয় দেখো তো, ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু কত, মানে সেম জিনিস, তাহলে হচ্ছে 25, তাহলে ওমেগা সমান কত, 5। এখন ওমেগা হচ্ছে 5, এখন ওমেগার এককটা কি আসলে দেখো, একটু তোমাদের এডিশনাল ইনফরমেশন দেই। তাহলে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে থিটা বাই টি, ঠিক আছে? এখানে থিটাটা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ। তাহলে এটা থিটাটা এককটা হচ্ছে, ওমেগার এককটা আসবে, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা এটার এককটা কি আসতেছে, রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলে বলো দ্রুত। দ্রুত বলো। এখন তো দেখার জন্য আবার পিছনে যাওয়া লাগে, আলাদা তো আবার ফোনও নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। সমস্যা হলে কমেন্টে জানাও দ্রুত। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা কিন্তু দেখি, এর আগে আমরা কি দেখলাম, যে f ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটা দেখলাম না? তো আমাদের একটা বিগত সালের কোশ্চেন, সেটা বলা হচ্ছে যে এ বনাম এক্স, এইটার যে গ্রাফ, মানে হচ্ছে গ্রাফটা আসলে কি রকম হবে, সেটা আসলে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো গ্রাফটা যদি বের করতে চাই, তাহলে দেখো এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তার মানে এ ইকুয়ালস টু কে এক্স, সরি এর সমানুপাতিক এক্স, এটা আমরা এর সমানুপাতিক মাইনাস এক্স, এটা আর কি, এটা আমরা বের করতে পারি। বা এখান থেকে আরো একটা কাজ করা যায়, দেখো কি কাজ করা যায়, এটা মাইনাস এক্স না করেও যেটা করা যায় সেটা হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এটা এই ইকুয়েশনটা দেখো কিসের রূপ হলো, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন সি হচ্ছে y অক্ষের ছেদক, এটা যদি হয়, মানে এটা যদি হয় তাহলে কি হবে, এটা এম হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সি, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে সি হইতো। কিন্তু কথা হচ্ছে এটা যদি নেগেটিভ হয়ে যায়, মানে মাইনাস এম এক্স প্লাস সি যদি হয় y ইকুয়ালস টু, তাহলে গ্রাফটা আমাদের দিকে যাবে, মানে 90 থেকে বড় অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? এবং সি হচ্ছে পজিটিভ, তার মানে গ্রাফটা যাবে এরকম করে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 থেকে বড়, ঠিক আছে কি কথা? তো সেইভাবেই আমরা করব। দেখো এখন এটাকে আমরা লিখতেছি যে এটা y ইকুয়ালস টু মাইনাস এম, এটা হচ্ছে স্লোপ মানে ঢাল x, এবং যেহেতু এটা সি নাই তার মানে হচ্ছে 0, তার মানে মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে আমাদের গ্রাফটা কোন দিকে যাবে, ঢাল হচ্ছে নেগেটিভ, তার মানে অবশ্যই 100 মানে 90 থেকে বড় অ্যাঙ্গেল তৈরি করবে, সুতরাং আমাদের এটা যাবে এরকম সেন্টার দিয়ে, তার মানে এই গ্রাফটা হচ্ছে এরকম, এবং এটা হচ্ছে x আর এইটা হচ্ছে আমাদের ই, ঠিক আছে? এই যে
এর হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে। বুঝলা? কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকলে বলো। আচ্ছা দেখো, এটা এটা আমরা বুঝলাম। হ্যাঁ, তারপরে আমরা টপিকে যাচ্ছি। সেদিন, আচ্ছা তোমরা কয়জন আছো এখন? 3 জন। আচ্ছা, আরো তো থাকার কথা বাকি কয়জন? 6-7 জন থাকার কথা। যাই হোক, দেখো আমাদের সেদিনে আমরা পড়ছিলাম যে তোমার হচ্ছে পর্যায়কাল টি, এফ, তারপর হচ্ছে এরকম কিছু পড়ছিলাম আমরা। তো এখন সেগুলোর আসলে কিছু আমাদের ফর্মুলা দেখবো, মানে সূত্র আর কি, সহজ কথা। দেখো আমরা যে পর্যায়বৃত্ত গতির যে সমীকরণ, সেটাকে বলা হয় y ইকুয়ালস, আচ্ছা y না, x দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই, y দিয়েও দেওয়া যাবে। x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে যে ব্যবকলনীয় সমীকরণটা লিখলাম, সেই ব্যবকলনীয় সমীকরণের হচ্ছে একটা সমাধান। ঠিক আছে? তো এখানে এ কি? এ হচ্ছে আমাদের বিস্তার, সাইন তো সাইন, এই পুরো অংশটা হচ্ছে বলা হয় দশা, দশা কোণ। আর স্পেশালি এই ডেলটার নাম হচ্ছে আদি দশা। ঠিক আছে? বুঝলে কিনা? দেখো এখন আমাদের আসলে দেখো এই সমীকরণগুলোর ব্যাপারটা কি, যে আমরা পর্যায়কাল বের করব। পর্যায়কাল কি, যে একটা কোন সময় পর পর একই দশা প্রাপ্ত হয়, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু বাড়াচ্ছি। আমরা এই যে সমীকরণটাকে আমরা একটু বাড়াই দেবো। বাড়াবো বলতে কি পরিমাণ বাড়াবো সেটা হচ্ছে আমাদের এখন দরকার। আমরা ধরলাম যে এটা পাই পরিমাণ বাড়াইতে পারি, তার মানে π/2 বাড়াইতে পারি, এরপর পাই, এরপর 3π/2, এরপর 2π। তো এখন π/2, পাই 3π/2 এরকম বাড়ায় দেখা গেছে যে আসলে আসে না এটা। হ্যাঁ, কারণ হচ্ছে পাই যদি আমি বাড়াই তাহলে সাইনটা হয়ে যায় কস। ঠিক আছে? আবার যদি মানে সরি π/2 যদি বাড়াই তাহলে সাইন হয়ে যাবে কস। যদি পাই পরিমাণ বাড়াই এখানে প্লাস দিয়ে দিই তাহলে পায়ের কারণে এটা প্লাস, যেহেতু ডেল আছে তাহলে থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, সেই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের হচ্ছে মাইনাস সাইন। কিন্তু যদি আমি 2π বাড়াই, দেখো যদি 2π পরিমাণ বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয়, ধরলাম যে সেক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স প্রাইম পাবো। তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 2π প্লাস এক্স। 2π পরিমাণ বাড়ানো হলো। ঠিক আছে? যদি বাড়ানো হয় এক্ষেত্রে আগেই বললাম যে এটা কিন্তু আমি π/2, পাই 3π/2 বাড়ানো যাইতো, কিন্তু আসতো না আর কি। তো আমরা যেটা আসতেছে সেটা ডাইরেক্ট দেখাচ্ছি, বুঝছো? দেখো এরপর যদি হয় তাহলে এ সাইন, এখান থেকে ওমেগাটা একটু কমন নেই, দেখো ওমেগা টি, তাহলে হচ্ছে টি প্লাস যেটা হয় দেখো 2π/ওমেগা প্লাস এক্স। এখন এই যে একটা আমাদের আসলো। ঠিক আছে? দেখো ঠিক আছে কিনা? তোমরা কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আসলে করি, ম্যাথগুলো করি, ডাইরেক্ট করি, তো ব্যাখ্যা বিশ্লেষণে না যাই। ঠিক আছে? ডাইরেক্ট করি। দেখো এখন আমরা দেখো এই যে π/2 মানে 2π, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে π/2,
পাই বাই 2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2, আবার এখানে হচ্ছে 2 পাই, এরকম করে। তাহলে 2 পাই প্লাস সামথিং, তার মানে এই কোয়াড্রেন্টে যাবে। তো এই কোয়াড্রেন্টে অবশ্যই সেটা হচ্ছে সাইনটা পজিটিভ এবং মানে চিহ্নটা একই থাকবে। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস, সরি এটা একটু 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 ভুল হয়েছে, আমি যে পরের লাইনটা লিখছিলাম সেটা হচ্ছে আগের লাইন, বেসিক্যালি আগের লাইন, ঠিক আছে। এটা আসলে একটু একটু ভুলে হয়েছে এখানে। ভুল বলতে কি যে হচ্ছে আমরা ওমেগা ওমেগা যদি কমন নেওয়া যায় তাহলে হচ্ছে টি প্লাস 2 পাই বাই ওমেগা। হ্যাঁ এই জায়গা ঠিক আছে। দেখো দেখো এটা দেখো, বেসিক্যালি হচ্ছে এইটা, মানে 2 পাই বাই ওমেগা পরিমাণ বাড়ানো হলো। তাহলে পরের লাইনটা এটা আসতো, তাহলে আমাদের 2 পাই ধার কারণে হচ্ছে সাইনে থেকে গেল 10x, ঠিক আছে। তাহলে হচ্ছে x প্রাইম, তাহলে x প্রাইম দেখো এই জিনিসটা আমাদের কিন্তু হচ্ছে x, তাহলে x তার মানে একই থাকতেছে। দেখো তার মানে এই যে আমি পরিমাণটা বাড়াইলাম, এই যে 2 পাই বাই ওমেগা যে বাড়াইলাম, এই বাড়ানোর ফলে এটা আসলে চেঞ্জ হয়নি। তার মানে এটাকে বলা হচ্ছে আমাদের পর্যায়কাল, মানে একই সময় পর পর ফিরে আসতেছে এটা। তার মানে টি যদি এটাকে বলি, টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। কতদিন আমরা টি এর সূত্র এমনি পড়ছিলাম যে কাকে বলে কি না কি সেগুলো, আজকে আমাদের সূত্র দিলাম, তাহলে টুয়াইস পাই বাই ওমেগা, ঠিক আছে। বুঝছো কি না বলো? আচ্ছা দেখো টুয়াইস পাই বাই ওমেগা, এখন যেটা ঘটনাটা ঘটতেছে যে আমরা আসলে কিছুক্ষণ আগে একটা সূত্র দেখলাম, সেই সূত্রটা কি যে ওমেগা ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, এই সূত্রটা দেখছি। আবার এখানে দেখলাম কি টি ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে এই যে টি এবং ওমেগা এটার মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে কিন্তু হচ্ছে বল ধ্রুবক এবং এম এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি এটা, তাহলে কি করতে পারি সেটা হচ্ছে এই ওমেগার মানটা এখানে বসাতে পারি। তাহলে টি ইকুয়ালস টু টুয়াইস পাই বাই রুট ওভার কে বাই এম, এটা যদি বাড়ানো হয় তাহলে আমাদের টির মানটা কি আসে, টি ইকুয়ালস টু টুয়াইস পাই ইনটু রুট ওভার এম বাই কে। এই সূত্র একদম মুখস্থ, ঠিক আছে। এখানে একটু নোটেশন করে বলি, টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল, এম হচ্ছে ভর, কে হলো বল ধ্রুবক, বল ধ্রুবক বা এটাকে আরেকটা নাম আছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। পরপর দ্রুত করো। কি বুঝলে কিনা বলো বলো দ্রুত, বুঝলে বলো। বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে দেখো এর আগে আর একটা এরকম এই দুটো থাক। দেখো এর আগে আমরা একটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে টি মানে কতদিন আগে টি ইকুয়ালস টু 1/f, এই সূত্র দেখছিলাম। এফটা কি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাউন্ড। তো তাই যদি হয় তাহলে হচ্ছে টি ইকুয়াল টু 1/f। আবার এখানে টি এর সূত্র কি দেখলাম, এই সূত্র থেকে টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে, ঠিক আছে। তাহলে আমরা দেখো টি ইকুয়ালস টু 1/f, তো দেন এফ ইকুয়াল টু 1/t, 1/t। তো 1/t যদি হয়, টি ভ্যালু যদি আমি এখানে ইনপুট দেই তাহলে কি মানে ঘটনাটা ঘটে দেখো তো, 1/2 পাই এটা ঘটবে, তারপরে রুট ওভার কে বাই এম, মানে এফ,
এই সূত্র মুখস্থ করা যায়, তবে আমরা এটা মুখস্থ করবো না, আমরা মুখস্থ করবো এই যে টি এর সূত্র। কারণ কি, টি পাইলে আমরা এফ এমনিতেই পেয়ে যাবো। বুঝছো না বোঝো নাই? বুঝলে বলো দ্রুত। দ্রুত বলো, দ্রুত। বুঝছো নাকি? বলো বলো। আচ্ছা দেখো, আমরা একটা ইয়ে করি, এমসিকিউ করি দুই একটা। হ্যাঁ, যেগুলো পড়লাম যে টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে, এফ ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম, এগুলো পড়লাম। হ্যাঁ, এবার এমসিকিউ করি দুই একটা। দেখো একটু তাদের ধারণা দিই, তাছাড়া পরে গিয়ে এমসিকিউ গুলো আসলে অনেক বেশি প্রেশার হয়। দেখো একটা মনে করো যে একটা সরল সন্ধিত কোনো স্পন্দনরত একটা কোনো কণার, ঠিক আছে, স্মরণের সমীকরণ দেওয়া আছে এরকম, এক্স ইকুয়াল টু রুট 4 সাইন 4 পাই টি। মনে করো এটা একটা সরল সন্ধিত স্পন্দনরত কোনো কণার একটা আমাদের হচ্ছে সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের কণাটির পর্যায়কাল বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে যে টি ইকুয়ালস টু হট, এফ ইকুয়ালস টু হট, ঠিক আছে। দেখো আমরা কি করে বের করা যায়, বের করতে পারবা তোমরা? পারবে নাকি বলো? আচ্ছা দেখো করি, আমাদের যে আদর্শ সমীকরণ, সে আদর্শ সমীকরণের কি ছিল বলো দেখি, মনে আছে নাকি? আচ্ছা এখানে একটা আরো যোগ করো, এ ইকুয়াল টু হট। তাহলে দেখো আমরা করি যে আদর্শ সমীকরণ এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এখানে যে ঘটনা করছে, এই ডেলের মানটা হচ্ছে 0, মানে বস্তুটা হচ্ছে আদি দশায় যেটা ছিল, মানে টাইম t0-তে বস্তুটা ওখানে স্থিরই ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে তাই যদি হয়, তাহলে এটা মনে করো নাই আমাদের, তাহলে শুধুমাত্র ওমেগা টি, ঠিক আছে। এখন ই এর সাইন ওমেগা টি এটা যদি হয়, তাহলে দেখো তো এটার সাথে তুলনা করো দেখি, ই এর সাথে এটা মেলে, ওমেগা টি এই সাইনটুকু এটা মেলে, তাহলে আমাদের কি লিখতে পারি, এ ইকুয়ালস টু রুট 4 মানে হচ্ছে 2, দেন ওমেগা ইকুয়ালস টু কত লেখা যায়, 4 পাই, ঠিক আছে। ওমেগা ইকুয়ালস টু কত, 4 পাই, কিন্তু আমাদের টি বের করতে বলছে, মানে টি, আবার দেখো টি ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ওমেগা, তাহলে টি ইকুয়ালস টু কত আসতেছে, টুয়াইস পাই বাই 4 পাই, দেন হচ্ছে হাফ, তার মানে টি হচ্ছে হাফ বা টি 0.5 সেকেন্ড, এই যে এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা টি যদি পাওয়া যায় তাহলে এফ পাওয়া যাবে, তাহলে এফ ইকুয়ালস টু 1 বাই টি, তাহলে 1 বাই টি 0.5, তার মানে হচ্ছে 2 পার সেকেন্ড। আচ্ছা এইটা এখন 2, এটা হচ্ছে একক, যদি এটা যদি মিটার এককে থাকে, মিটার এককে যদি থাকে তাহলে এটা হচ্ছে মিটার। বুঝছো? দ্রুত। দ্রুত বলো, বুঝলে কিনা? আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। এখন দেখো, এখন যদি আমরা এই যে টি দেখলাম, এটা দেখলাম, তারপর হচ্ছে আমরা যদি এখন এই যে
সেদিন দেখতেছিলাম যে হচ্ছে বেগ, ত্বরণ কোথায় সর্বোচ্চ হয় সর্বনিম্ন হয় এরকম দেখতেছিলাম সেদিন। তো আমরা এখন যদি দেখি যে বেগ কোথায় সর্বোচ্চ হয় কোথায় সর্বনিম্ন হয় এই বিষয়টা মানে ফর্মুলা যদি দেখি আর কি, তাহলে কেমন হয় দেখো। আমরা সরণের যে ফর্মুলা সেটা হচ্ছে x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে আমাদের সরণের ফর্মুলা, ঠিক আছে। তাহলে x, এখন আমি হচ্ছে যদি v বের করতে চাই v, তাহলে হচ্ছে dx বাই dt, এটা ইকুয়াল টু v লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় এ তো এ ডিফারেন্সিয়েশন করতেছি, এটাকে আমি পুরোটাকে x ধরব, তাহলে সাইন হয়ে যাবে cos ওমেগা টি প্লাস ডেল। কিন্তু কথা হচ্ছে এই অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন dt ওমেগা টি প্লাস ডেল, এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ঘটনা ঘটে, এখানে ওমেগাটা বের হয়ে আসবে, ডেল এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে তাহলে ওমেগা প্লাস 0, তার মানে শুধুমাত্র ওমেগা, তার মানে এখানে এডিশনাল আর একটা আসতেছে হচ্ছে ওমেগা। এটা বুঝছো কি না, হ্যাঁ অথবা না বলো দ্রুত। একটু জানাও বুঝছো কি না। কি খবর তোমরা 3-4 জন, এগুলো কোনো কথা হলো? দেখো তোমরা এটা কথা হলো যে তোমার 2-3 জন মাত্র, 4 জন। আচ্ছা বাদ দাও, দেখো করি না। দেখো এখন আমাদের যে ব্যাপারটা দেখো, কজ, এই যে কজ এই অংশটাকে আমাদের সাইনে যদি কনভার্ট করতে চাই তাহলে কি ঘটনা ঘটে, তাহলে হচ্ছে ওমেগা মানে ই ওমেগা যদি রাখি তাহলে রুট ওভার 1 মাইনাস কজ, মানে এই যে এই অংশটাকে আমি সাইনে কনভার্ট করব, তাহলে কজ সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। এটা যদি হয় তাহলে দেখো এখান থেকে সাইন এই মানটা কত আসে, তাহলে x বাই a, ঠিক আছে। তাহলে হচ্ছে ওমেগা এ বাই এ ওমেগা যেটাই বলো, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। দেন এটা যদি একটু ক্যালকুলেট করো, এটা যদি ওমেগা এটা বাইরে বের হয়ে আসে তাহলে যেটা হবে a কেটে যাবে, তার মানে হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের v মানে বেগ ফর্মুলা। এখন এই এক্সটা কি আসলে, এক্সটা হচ্ছে আমাদের সরণ। দেখো কোথাকার সরণ বললাম সেদিন যে এই যে হুক লাগানো, যদি সরি এটা মনে করো এই যে সরল দোলক, একটা সরল দোলককে আমি রান করানো হবে এই যে এই জায়গাটা, এই যে এক্স, এই জায়গাটুকু হচ্ছে আমাদের এক্স। কি বুঝছো? বুঝছো না বোঝো নাই? বুঝলে বলো দ্রুত। একটু মাঝে মাঝে রেসপন্স করিও, এখন রেসপন্স না করলে তো আসলে হয় না। হ্যাঁ না কিছু একটা বলবো। দেখো এখন আমরা সেদিন বলতেছিলাম যে তোমরা আসলে অনেকগুলো কোশ্চেন করছিলে সেদিন। কোশ্চেনটা এমন যে আমাদের কোথায় আসলে সর্বোচ্চ হয় বা সর্বনিম্ন হয়, কোথায় কি হয় না হয়, এই একটা ব্যাপার। হ্যাঁ, তো আসলে এখানে ব্যাপারটা কি দেখো,
আমাদের এই যে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি হয়ে যাবে কি ওমেগা এ। আর এক্স ইকুয়াল টু যদি এ হয়ে যায় তাহলে ভি হয়ে যাবে 0। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তার মানে ওই যে সেদিন বলছিলাম, মনে করো এখন কথা যে তোমরা এখানে মনে করো এ এখানে, ঠিক আছে, এরকম যদি দূর থেকে থাকে তাহলে এই জায়গায় ভি বলা হচ্ছিল তোমার হচ্ছে 0 আর এই জায়গায় ভি বলা হচ্ছিল ম্যাক্সিমাম। মনে আছে কি তোমাদের? এটা মনে থাকলে বলো, মনে আছে কি না? মুছে দিলাম। দেখো আচ্ছা, দেখো এখন যে ব্যাপারটা আমাদের যদি ত্বরণ দেখি, ত্বরণ, হ্যাঁ, তাহলে দেখো ভি আমরা কি পাইলাম? ভি হচ্ছে পাইলাম যে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এমন ভি এর। তাহলে আমাদের কি হচ্ছে ত্বরণ, তার মানে ডিভি বাই ডিটি। তাহলে হচ্ছে এ যদি আমরা পাইতে চাই তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপর এ ওমেগা কস হয়ে যাবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে ওমেগাটা আবার বাইরে আসবে, মানে ওমেগা স্কয়ার। তার মানে দেখো এই যে, কিন্তু কথা হচ্ছে এইটা কিন্তু আমাদের এক্স ছিল, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এমন ছিল। ঠিক আছে, তাই যদি থাকে তাহলে এ ওমেগা স্কয়ার মাইনাস এক্স, সরি এই এ সহ, এ সহ, তাহলে হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তার মানে এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। এখন এই সূত্রে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ হয়ে যাবে 0। এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ হয়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার এ। তার মানে এইটা হচ্ছে আমাদের মিনিমাম আর এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। কি বোঝা গেছে? সেদিন বলছিলাম, দেখো আবার মনে করো, এরকম এখানে বস্তুটা এখানে গেছে, এরকম করে ঘুরছে। এখানে বলা হচ্ছিল এ ইকুয়াল টু 0, এটা তার সরি এ ইকুয়াল টু ছিল ম্যাক্সিমাম এখানে, হ্যাঁ, আর এখানে এ ইকুয়াল টু ছিল 0। ঠিক আছে কি কথা? আর এখানে কি ছিল? ভি ইকুয়াল টু ছিল আমাদের 0, এখানে ভি ইকুয়াল টু ছিল ম্যাক্সিমাম। তাই না? বলো, কথা বলো। দেখো লেখো, দ্রুত লেখো, আমরা লেখ করবো। দেখো দেখো দ্রুত দেখো, আমরা ম্যাথ করবো দুই একটা। ঠিক আছে, তাহলে দেখো একটা মজাদার এখানে ব্যাপার আছে, কি জানো? বই আছে, তারপরে একটু লিখে দিই তোমার। তোমার ওই শাহজাহান তপন স্যার বা শেলু স্যার বা ইসাক স্যার, যে স্যারের বই দেখো, এই জিনিসগুলো খুঁজে পাবো, যেটা এখন লিখবো আর কি। এ ম্যাক্সিমাম, এ মিনিমাম, আর সরি এ বিস্তার, এক্স ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম এবং হচ্ছে এ ম্যাক্সিমাম, এই তিনটা ম্যাক্সিমামের ভিতরে একটা দারুণ সম্পর্ক আছে। দেখো এক্স ম্যাক্স, আচ্ছা এখানে নাই দেওয়া, এক্স ইকুয়াল টু এ, ভি ইকুয়ালস টু ওমেগা এ, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এ। এগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমাম। কি বুঝছো কি কথা, না বোঝো নাই? এগুলো কিন্তু সবগুলোই ম্যাক্সিমাম, দেখছো? এগুলো একটু মনে রাখো, বুঝছো? আমরা ম্যাথ করবো, দেখো এমসিকিউ দেখি। দেখো আমরা একটু এমসিকিউ দেখি, যদি তোলা হয়ে থাকে বলো, তোলা হয়ে থাকলে বলো এমসিকিউ দেখো।
আচ্ছা লেখো লেখো, ঠিক আছে। আশা করি লেখা শেষ হয়েছে তোমাদের। দেখো লেখো, এমসিকিউ লেখো একটা। সরলদৈর্ঘ্য গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y ইকুয়াল টু 20 sin ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে এখানে শোনো, এখানে y বাই x যেটাই দেখে এটা আসলে ম্যাটার না, মানে ওখানকার হচ্ছে বোঝাচ্ছে যে যে কোনো একটা ইনস্ট্যান্টে মানে টাইম, যে কোনো একটা টাইমের অবস্থানটা ওখানে আসলে এটা শুধুমাত্র বোঝাচ্ছে, বুঝছো? মানে অবস্থান বোঝাচ্ছে, এটা এক্স বা ওয়াই যেটাই দেখে এটা আসলে ফ্যাক্টর না। এবং দেয়া আছে তোমাদের হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে কোশ্চেন দেয়া আছে তোমাদের হচ্ছে পর্যায়কাল টি ইকুয়াল টু 20 সেকেন্ড, ঠিক আছে। আদি সরণ ইকুয়াল টু দেয়া আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তোমাকে বের করতে বলছে যে প্রশ্ন হলো যে কণাটির সর্বোচ্চ বেগ কত, ভি ম্যাক্স ইকুয়াল টু, কি করে বের করা যায়? কি করে বের করবো? দেখো করে দিই অ্যান্সার। এখানে দেখো কি দেয়া আছে, ঠিক আছে। কি এটা হচ্ছে আমাদের পর্যায়কাল, ঠিক আছে। এখন আমরা দেখো আমাদের বের করতে বলছি ভি ম্যাক্স, তাহলে ভি ম্যাক্স এর ফর্মুলাটা কি? ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই ওমেগা এ তো, আচ্ছা একটা কাজ করো তো, এখানে 20 না লিখে 10 লেখো, তাহলে হবে কি মানে 20 আসলে মানে একটু একই রকম মনে হচ্ছে, এটা আলাদা করে ওমেগা এ। তার মানে আমাদের এ অলরেডি কিন্তু জানা আছে, কই থেকে? ওয়াই বা এক্স যেটাই বলো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস জেড, তার মানে এটাই হচ্ছে আমাদের এ, ঠিক আছে। মানে তার মানে এ ইকুয়াল টু অলরেডি আমরা জানি তোমার হচ্ছে 10, ঠিক আছে। ওকে, এখন এরপর যদি থাকে আমাদের বের করতে হবে ওমেগা। এখন ওমেগা ইকুয়ালস টু টয়েস পাই বাই টি, ওকে। দেন দেখো টয়েস পাই বাই টি, তাহলে হচ্ছে টয়েস পাই ডিভাইডেড বাই টি হচ্ছে আমাদের 20, তার মানে হচ্ছে পাই বাই 10। বুঝছো কি এই পর্যন্ত? এখন আমাদের যদি ভি ম্যাক্স আমরা কাউন্ট করি তাহলে কত হয়, এটা কি? তাহলে হচ্ছে ওমেগা, তাহলে হচ্ছে পাই বাই 10 ইন্টু এ হচ্ছে আমাদের 10, মানে হচ্ছে 10, তাহলে হচ্ছে 10, দ্যাট মিন্স পাই, তার মানে হচ্ছে 3.1416। এটা যদি এখন মনে করো মিটার এককে থাকে তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝছো কিনা বলো, বুঝে থাকলে বলো। লেখো লেখো, দেখা থাকলে বলো। আচ্ছা দেখো দেখো আর একটা ম্যাথ আমাদের দেয়া আছে হচ্ছে ভি ম্যাক্স
ইকুয়াল টু একটা মান দেওয়া আছে এ ম্যাক্স একটা ভ্যালু দেওয়া আছে। মনে করো এটা দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে যে পর্যায়কাল, মানে একটা কণা সর্বোচ্চ বেগ 15, সর্বোচ্চ ত্বরণ 30, তাহলে ওই কণাটার পর্যায়কাল নির্ণয়। তাহলে দেখো আমরা জানি ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা ই, আবার এ ম্যাক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ই। যেহেতু এখানে আমাদের ডিরেকশন কাউন্ট ডাউন করতেছি না আমরা, সুতরাং আমরা মাইনাস বাদ দিয়ে হিসেব করি। ঠিক আছে, এটা দেখো এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 15 আর এটা দেওয়া আছে আমাদের 30। এখন আমাদের কথা হলো বের করতে হবে কি পর্যায়কাল টি ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ওমেগা। ঠিক আছে, টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে ওমেগা বের করতে পারি তাহলে আমাদের টি পাই মানে কাছে কি। তাহলে এখন দেখো এটা যদি ভাগ করে দিই একটা আরেকটাকে, তাহলে এ ক্যান্সেল, ওমেগা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের থাকতেছে 1 বাই ওমেগা ইকুয়ালস টু হাফ, দ্যাট মিন্স ওমেগা ইকুয়াল টু। এখন এই 2 যদি আমি এখানে বসাই, টুয়াইস পাই বাই 2 ইকুয়ালস টু হাফ। কি বুঝছো? এটাও কিন্তু একই কথা, 3.1416। ব্যাপারটা এমন নয়, এটা আমাদের কিসে ছিল সেকেন্ডে ছিল, তার মানে এটা হচ্ছে সেকেন্ড। বুঝছো? বুঝলে বলো। আচ্ছা দেখো দ্রুত হয়ে থাকলে বলো। আচ্ছা দাঁড়াও একটা আমি বিগত বছরের একটা ম্যাথ করি, ঠিক আছে? দেখা হয়েছে? আচ্ছা দেখো একটা বিগত সালের ম্যাথ করি, তোমাদের হচ্ছে এটা ওই জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে 18-19 সেশনে। দেখো বলছে একটু লেখো, এটি সরল দোলক গতিসম্পন্ন বা সরল দোলকের গতির সমীকরণটা দেওয়া আছে তোমার y ইকুয়াল টু 20 sin 20 মাইনাস পাই বাই 6, এটা দেওয়া আছে। আমাদের কোশ্চেন হচ্ছে আচ্ছা কোশ্চেনটা একটু সাইডে লিখি, অ্যান্সার বড় হবে তো একটু। কোশ্চেন হচ্ছে কম্পাঙ্ক, দুই নাম্বার কথা হচ্ছে সর্বাধিক সরল, তিন নাম্বার কোশ্চেন হচ্ছে
বেগ, 4 নাম্বার কথা হচ্ছে ত্বরণ। এই চারটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই চারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা নির্ণয় করি। এখন এখানে দেখো, এখানে প্রথমেই আমরা যে এই সমীকরণটাকে আমরা তুলনা করবো। কার সাথে তুলনা করবো? আমাদের যে আইডিয়াল ইকুয়েশন আছে, আইডিয়াল ইকুয়েশনটা কি? y ইকুয়ালস টু y বাই x, যেটাই হোক সেটা ব্যাপার না, a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। শোনো, আমি প্লাস দিয়ে করাইছি, কারণ হচ্ছে প্লাস দিয়ে হলে হয় কি সমীকরণটা বইপত্রে যেটা আছে মাইনাস থাকতে পারে অনেক সময়, এটা আসলে ব্যাপার না, বুঝছো? অনেক সময় সুপার ইম্পোজ হলে প্লাস একটা নিয়ে ধরা হয়, মাইনাস নিয়ে একটা নিয়ে ধরা হয়, অথবা একটা প্লাস ডেল অথবা মাইনাস ডেল আর একটা ডেল ছাড়াই, মানে ডেলকে শূন্য ধরা হয়, এরকম হয় আর কি, এটা ব্যাপার না, ঠিক আছে? এখন ওমেগা 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 হচ্ছে আমাদের একক কত? 10। এটার এটা তুলনা করব। এ কত? এ হচ্ছে আমাদের কত? 20, মানে এ হলো 20 আর ওমেগা হচ্ছে আমাদের 10। আচ্ছা, আমাদের বের করতে বলছে কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক হচ্ছে আমাদের এফ, তার মানে 1 নম্বর কথা ওমেগা ইকুয়ালস টু টয়েস পাই বাই টি। এখন এটা ডাইরেক্ট লেখা যায় 1/t ইকুয়াল টু, যেহেতু এফ তাহলে টয়েস পাই এফ। এখন এই ওমেগা সমান কত? ওমেগা ইকুয়াল টু 10, তার মানে এটা ইকুয়াল টু টয়েস পাই এফ। দ্যাট মিন্স এফ ইকুয়ালস টু 10/2 পাই। তার মানে এটা ক্যালকুলেশন করি একটু। ক্যালকুলেশন করলে যেটা হয় 1.59 পার সেকেন্ড। এই পার সেকেন্ডকে অনেক সময় বইপত্রে, অনেক সময় না, এটা লেখাই হয় আর কি, মানে হার্টস। কম্পাঙ্কের একক হচ্ছে HZ, মানে হার্টস, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর হয়ে গেল। এখন বলছে সর্বাধিক সরণ। আচ্ছা, সর্বাধিক সরণ মানেটা কি? বিস্তার, তাই না? সর্বাধিক সরণ মানে কি? বিস্তার। তার মানে এটা হচ্ছে সর্বাধিক সরণ, এটাই তো বিস্তার। সর্বাধিক সরণ বিস্তার আমরা অলরেডি পাইছি, দেখো a ইকুয়ালস টু 20। এখন এটা কি ইউনিটে আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা ওরা যে ইউনিটে দিছে আসলে ইউনিটেই দেয়নি। আচ্ছা, না দিলে আমরা 20 একক ইউজ করি, ঠিক আছে? লেখো, দ্রুত লেখা হলে বলো, পরে দুটো করি। পরে দুটো করি, বলো, তোলো, দ্রুত তোলো। না পারলে যদি না বোঝো কিছু, ওই মেসেঞ্জার গ্রুপে তুমি ইয়ে করিও, মানে পিকচার তুলে দিও, আমি বলে দেবো কি সমস্যা। তোলা হলে বলো। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা দুটো মুছে দিব। এই দুটো আমাদের লাগতেছে না, ঠিক আছে? এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বেগ, এই দুটো মুছে দিব, আমাদের লাগতেছে। এখন বেগের ব্যাপারটা কি আসলে? বেগ মানেটা কি? এটা হচ্ছে আমাদের কি দেয়া আছে বলো দেখি। এটা হচ্ছে আমাদের দেয়া আছে সরণ দেয়া আছে। তাহলে সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? আচ্ছা, রেকর্ডের ব্যাপারটা হলো, রেকর্ডটা আমি ইয়ে করে দেবো তোমার ওই, মানে এখানেই থাকবে আর কি, বুঝছো? মানে ফেসবুকেই থাকে যায়, ওটা টেনশন করি না, ওখান থেকেই দেখিও বারবার, বুঝছো? আর আমার যে ওই পেজটা দেখি, ওই পেজটাতে না হয় ইয়ে করে দেবো, অ্যানাউন্সমেন্ট বা ফেসার যেটা থাকে, ফেসারে না হয় লিস্ট করে দেবো যে এটা 1 2 3 এরকম করে আর কি, উপরে টাইটেল সহ না হয় দিয়ে দেবো। আচ্ছা, দেখো আমাদের এখন কি বের করতে বলছে, দেখো এখানে কিন্তু সর্বাধিক বেগ বের করতে বলেন। সর্বাধিক বেগ যদি বের করতে বলতো তাহলে কি হতো ব্যাপারটা? ওমেগায়, রাইট? তাহলে ওমেগা আমাদের পাইতাম এখান থেকে, পাইতাম এখান থেকে, ক্যালকুলেশন করে দিতাম। কিন্তু আসলে ব্যাপারটা আসলে সেরকম না, শুধুমাত্র বেগ বের করতে বলছে। তাহলে ওমেগায়
এক্স এরকম ইউজ করবো, বা এরকম তো হবেই না, তাহলে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম করবো। কিন্তু কথা হচ্ছে এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার হলে কত বড় হবে চিন্তা করছে একবার। তো আমরা এর থেকে সহজ উপায় ডেরিভেশন করা। তো ডেরিভেশন করি, মানে ডেরিভেশন কেন করবো, যেহেতু টাইমের রিসপেক্টেড ডিসপ্লেসমেন্ট বা সরণকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভে আমরা পাবো হচ্ছে তোমার ভেলোসিটি মানে বেগ, সেকেন্ড ডেরিভেটিভে পাবো আমরা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এটাই যদি হয় করো, তাহলে হচ্ছে বেগ, দেখো এটা হচ্ছে 3 নম্বর বেগ। বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। এই শোনো, খুব সিনসিয়ারলি লিখবা, এটা ডি লিখবা, স্মল ডি, কেউ ভুলে আবার এইরকম ডেল লিখিও না, খুব চিন্তা ভাবনা করে লিখবা। এই ডিওয়াই, এই যে ডিটি, এটা কিন্তু অনেক বড় পার্থক্য, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এগুলো এখন বুঝবা না, যদি মানে খুব জানার ইচ্ছা হয় ইয়ে করিও, মানে এসএমএস দিও, কিন্তু এগুলো বলার দরকার নেই এখন। ঠিক আছে, দেখো ডিওয়াই বাই ডিটি, তাহলে আমাদের এইটা হচ্ছে এখন দেখো ডিওয়াই, তাহলে এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট করি। এখন ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 20, এটা কনস্ট্যান্ট থাকবে, ইনটু সাইন, এটা হচ্ছে টোটালটাকে আমি এক্স কাউন্ট করি, এই টোটালটাকে আমি এক্স হিসেবে ধরি, তাহলে সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় cos x। cos x মানে হচ্ছে 10t মাইনাস পাই বাই 6। এখন কথা হলো, এটাকে তো আমি এক্স ধরছি, এটা আসলে এক্স্যাক্টলি এক্স না, তার মানে এটাকে তোমার কাফারা আদায় করা লাগবে। কাফারা বলতে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, সেই ডিফারেন্সিয়েশনটা মনে করো আমি সাইডে করে নিচ্ছি, ডি ডিটি 10t মাইনাস পাই বাই 6। এখন এটাতে টি আছে, তার মানে টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 1, তার মানে এখানে 10t কে যায় মাইনাস, এইটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হলো 0, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র 10। তার মানে এটা ডিফারেন্সিয়েট করলে মানে কাফারা যেটা আদায় করতাম সেটা বাইরে আসবে 10, তার মানে এখানে আসবে 10। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 200 cos 10t মাইনাস পাই বাই 6। কোনো সমস্যা? দুই সমস্যাটা দেখে বলো। ঠিক আছে, দেখো তোলো একটু দ্রুত তোলো, বুঝে 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 করো। এটা হচ্ছে তোমার ওই ইয়াতে আসছিল আর কি, কি বলে জগন্নাথে, 2 বছর লিখিত নিছিল আর কি, তোমার 2 বছর, তো সেই লিখিতর একটা কোশ্চেন, করোনার আগের কথা। তোলা হলে বলো, রেসপন্স করো। আচ্ছা দেখো, এখন কথা হলো 3 রান হলে ত্বরণ, এই একই ঘটনা। দেখো এখানে ম্যাক্সিমাম ত্বরণ বলেনি, মানে সর্বোচ্চ ত্বরণ বলেনি। যদি সর্বোচ্চ ত্বরণ বলতো তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ, তাহলে আমাদের এখান থেকে ওমেগা পাইতাম, এখান থেকে এ পাইতাম, ক্যালকুলেট করে ম্যাথ শেষ। কিন্তু কথা হলো শুধুমাত্র ত্বরণ। এখন কোন ইনস্ট্যান্টে মানে কোন সময়ে বা কোন একটা ডিসপ্লেসমেন্ট, মানে কোন কতটুকু গিয়ে ত্বরণ বের করতে বলছে এরকম কিছু বলেনি। তার মানে ইকুয়েশন ছাড়া আমাদের উপায় নেই, তার মানে এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডিভি, আমি এই যে ভি পাইছি, এই ভিটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি হচ্ছে কি পাবো, তোমার ত্বরণ পাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে 200 কনস্ট্যান্ট থেকে গেল, কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, সরি 10t মাইনাস পাই বাই 6, মানে এটাকে এক্স আমি ধরে নিলাম, এইটুকুকে পুরোটাকে এক্স ধরলাম, কিন্তু এটা আসলে এক্স না। তার মানে একই কথা আবার কাফারা আদায় করা লাগবে, তাহলে কাফারা কোনটা, এই যে এটা, তার মানে 10, তার মানে ইনটু 10, তার মানে হ্যাঁ মাইনাস বাইরে আসতেছে মাইনাস 2000 সাইন 10t মাইনাস পাই বাই 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে হচ্ছে এইটা অ্যান্সার। কথা কি বুঝছো? বুঝলো বলো, এই দুটো হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার।
দেখো যদি হয়ে থাকে বলো। একটু নেট কানেকশনের হয়তো একটু প্রবলেম আছে, বুঝছো তোমরা, মানে নেট কানেকশন কেন স্লো কানেকশন দেখাচ্ছে, একটু দেখে নিও পরে দাও কাইন্ডলি। আচ্ছা দেখো, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। পরের দিনে আমরা তোমার নেক্সট টপিক আছে তোমার হচ্ছে যে সরল দোলকের আমরা বেগ ত্বরণ দেখলাম। তো বেগ ত্বরণের পর হচ্ছে তোমার হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে কি না, যেমন শক্তি সংরক্ষণশীলতার নীতি তো জানোই যে শক্তির আসলে কোনো বিনাশ নেই, সৃষ্টিও নেই, যা আছে তাই থাকবে। এটা হয়তো বা কনভার্ট হবে একটা রূপ থেকে আর এক রূপে। তো আমাদের এখানে রূপটা হচ্ছে শুধুমাত্র গতিশক্তি বিভব শক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর অন্য কোনো শক্তি যেমন ওই তাপ শক্তি এটা মানে নষ্ট, যাই হোক ওগুলো কিছু হচ্ছে না আসলে। হ্যাঁ, তো পরের দিন আশা করা যাচ্ছে আমরা শক্তি দেখবো, শক্তির সংরক্ষণশীলতা নীতি। এটা ওখান থেকে সৃজনশীল আসে, বুঝছো, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে সৃজনশীল বিগত সালের বছর মানে কোশ্চেনগুলো দেখলে তোমরা আসলে বুঝতে পারবে যে কীভাবে কীভাবে আসছে। দেখাই দেবো না হয় একটা কোশ্চেন। আজকে তোমাদের এ পর্যন্তই থাকলো। যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে দাও, আমি বলে দিব। এখন হয়তো পাবো না, একটু কাজ আছে, তো পরে তোমরা হচ্ছে বলে দেবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ডান।